بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। সম্ভবত এক ভাই দুবাই থেকে জানতে চেয়েছেন যে আরাফাতের দিনের রোজা বাংলাদেশ ইন্ডিয়ার লোকেরা কোন দিন রাখবেন। তারা সৌদি আরবে যেদিন ঈদ হবে সেই দিন রাখবেন নাকি আরাফাতের দিনের সঙ্গে রাখবেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যে কথা বলেছেন, ফামা শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমরা যে ব্যক্তি এই মাসে উপনীত হবে সেজন্য রোজা রাখে। এই মাসে উপনীত হবে মানে মাসে যার প্রবেশ করবে, তা যেই দেশে যখন যে মাসে প্রবেশ করবে তখন থেকে চন্দ্র মাসের গণনা তার শুরু হবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হলো যে সুমু লিরুয়াতি ওয়া আফতিরু লিরুয়াতি, তোমরা চাঁদ দেখে রোজা ধরো, চাঁদ দেখে রোজা ছাড়ো। তো অনুরূপভাবে চাঁদের সঙ্গে সম্পৃক্ত এই রোজা, হজ, হাজ, তারপর জাকাত, এইগুলি চাঁদের সঙ্গে সম্পৃক্ত। অর্থাৎ চাঁদ একদিন আগেও উঠতে পারে, পরেও উঠতে পারে। তা আপনার আমার দেশে যেদিন চাঁদ উঠবে তার আগের দিন, অর্থাৎ যেদিন চাঁদ উঠেছে, যদি আপনার সেই অনুযায়ী 9 তারিখ যেদিন হবে সেই দিন যদি রোজা থাকেন জায়েজ। তবে উত্তম এবং শ্রেষ্ঠ হলো লাজনা ওলামায়ে দায়েমার ফতোয়া হলো যে সিয়ামে আরাফা ইয়ামে আরাফা, অর্থাৎ আরাফাতের দিনেই আরাফাতের রোজা রাখতে হয়। কারণ এ সম্পর্কে সহিহ মুসলিমে যে হাদিস রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই আরাফাতের দিনে রোজা রাখবে, আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সালাতাল্লাতি ক্বাবলা ওয়াল্লাতি বা'দা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। যে সহিহ মুসলিমে হাদিস বর্ণিত রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আরাফাতের দিনে রোজা রাখবে তার জীবনের পূর্বের 1 বছর, পরের 1 বছর, মোট 2 বছরের গুনাহ মাফ হবে। এখন এই আরাফাতের দিন যেদিন, কোন দিন, সেটা হলো এই 9 জিলহজ। 9 জিলহজ অর্থাৎ যেদিন 9 তারিখ হবে জিলহজ মাসের, সেই দিন আরাফাতের দিন। বর্তমানে 1437 হিজরি আরবি সাল, আরবি হিজরি সন এবং 2016 সাল এর যে এবছর চাঁদ সৌদি আরবে যেটা দেখা গিয়েছে, সেটা মানে এই জিলকদ মাসটা 30 হয়েছে। এই জন্য এই জিলহজ মাসের এই যে আরাফাতের রোজা, এখানে 11ই সেপ্টেম্বর রবিবার আরাফাত হবে এবং সেই দিন রোজা রাখতে হবে। 12ই সেপ্টেম্বর সৌদি আরবে ঈদ। কিন্তু বাংলাদেশে হয়তোবারে ইন্ডিয়াও এমন হতে পারে যে বাংলাদেশে আমাদের একদিন পরে চাঁদ দেখা গিয়েছে, এজন্য বাংলাদেশে আপনার ঈদ হলো মঙ্গলবার, অর্থাৎ 13ই সেপ্টেম্বর। আর 12ই সেপ্টেম্বর সোমবার, সেটা সৌদি আরবে এবার ঈদ হবে। কাজেই আপনি যদি আরাফাতের দিন, এটা ওলামায়ে কেরামের লাজনা ওলামা উচ্চ ওলামা পরিষদের ফতোয়া বোর্ডে, সৌদি আরবের উচ্চ ওলামা পরিষদের ফতোয়া হলো যে আরাফাতের দিনেই রোজা রাখবেন। এখন বর্তমানে মিডিয়ার যুগে আপনি আরাফাতের দিন যদি জানতে পেরেছেন, রেডিও টিভিতে খবর হয়েছে যে অমুক দিন 11ই সেপ্টেম্বর আরাফাত হবে, আর সেই দিনে আপনারা যদি এবার রোজা রাখেন এবছর, অর্থাৎ আরাফাতের দিন 11ই সেপ্টেম্বর, এই বর্তমান 11 সেপ্টেম্বর যদি সেই বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান তারাও যদি ওই আরাফাতের দিনে রোজা রাখে জায়েজ, যারা জানবে। কিন্তু কেউ যদি না জানে, তারা যদি ঈদের আগের দিন অর্থাৎ সোমবার দিন, যেটা 12ই সেপ্টেম্বর আমাদের বাংলাদেশ ইন্ডিয়ায় এটা হয়, 9 তারিখে যদি রোজা রাখে, এটাও জায়েজ। কেন জায়েজ? যে আগেকার জামানায় দেখবেন অনেক সাহাবায়ে কেরাম তারা হজ ওমরা করেছেন, কিন্তু অনেক এলাকা ছিল তারা খবরে জানতো না যে আরাফাতের দিন কোন দিন। তখন মিডিয়া ছিল না, তখন তারা কিভাবে রোজা রাখতো? তারা রোজা রাখতো 9 জিলহজে। কারণ এ প্রসঙ্গে ইমাম আহমদ একটা হাদিস বর্ণিত রয়েছে, তিরমিজিতে হাদিস বর্ণিত রয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনে, আরাফাতের দিনে এবং 9 জিলহজে রোজা রেখেছিলেন। তো এই 9 জিলহজের কথা এখানে হাদিসে এসেছে। কাজেই কেউ যদি 9 জিলহজেও রোজা রাখে তাহলেও জায়েজ। এক কথায়, যারা জেনে যাবে যে কালকে আরাফাত, জানার পরে তারা ওই
এই একদিন আগে যেদিন আরাফাত সৌদি আরব হয় সেই দিনের সঙ্গে রোজা রাখলেও রাখতে পারবে, আর যদি না জানে আর তারা যদি 9 তারিখেও রোজা রাখে সেটাও হয়ে যাবে। কোনো গণ্ডগোল করার ভেজাল করার করে দরকার নেই। আপনি যেটা পালন করবেন, যেটা সুবিধা হয় সেটা পালন করবেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দেবেন। দেখেন একদিন যেদিন এই সৌদি আরবে মনে করেন লাইলাতুল কদর হয়, বাংলাদেশ ইন্ডিয়ায় একদিন পরে হয়, তা আল্লাহ রাব্বুল আলামিনকে ওই বাংলাদেশ ইন্ডিয়ার লোকদেরকে সওয়াব দেবেন না লাইলাতুল কদরের? অবশ্যই দেবেন। কাজেই চাঁদ দেখে আপনি রোজা ধরবেন, চাঁদ দেখে রোজা ছাড়বেন, তাতেই কোনো সমস্যা নেই, সেই উপর আমল করলে। আর যদি জানেন যে আরাফাতের, বিশেষ করে আরাফাতের দিনটা সম্পর্কে এটা যেহেতু জানা যায়, অতএব যেদিনে আরাফাত হবে সেই দিনেই যদি কেউ রোজা রাখে, অর্থাৎ তার আগের রাত্রে ভাত খেয়ে ওই দিন রোজা রাখবে, এটাই হলো উত্তম এবং শ্রেষ্ঠ। হাজা আল্লাহ আলম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।